নমস্কার বন্ধুরা, আমি সায়ন। কণ্ঠের অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগত। শুরু করছি আমাদের নতুন সিরিজ ছেলেবেলা, যেখানে আমরা ফিরে দেখি আমাদের হারিয়ে যাওয়া শৈশবকে। আজ তৃতীয় পর্ব। গল্পের নাম অঙ্ক স্যারের টিউশন। চলুন শুরু করা যাক। শৈশবে আমাদের সবার জীবনে একজন ভিলেন ছিল। কোনো মানুষ নয়, ভিলেনের নাম অঙ্ক। বাকি সব সাবজেক্ট ঠিক ছিল। বাংলা গল্প পড়তে ভালো লাগতো, ইতিহাসের যুদ্ধও ভালো লাগতো, কিন্তু অঙ্ক অঙ্ক তো নয়, একটা আতঙ্ক। মনে পড়ে বিকেলবেলার সেই জার্নিটা। বিকেল ৫টা, অঙ্ক টিউশনের সময় হয়েছে। ব্যাগটা কাঁধে নিতে গিয়ে মনে হতো যেন পাহাড় তুলছি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কিন্তু ভয়তে পা দুটো আর এগোতে চাইছে না, কারণ হোমওয়ার্কটা করা হয়নি। স্যারের বাড়িটা সবসময় একটু অন্ধকার গলিতে হতো, তাই না? দরজার বাইরে থেকেই ভেতরের পিন ড্রপ সাইলেন্সটা টের পাওয়া যেত। জুতো খুলে পা টিপে টিপে ঘরে ঢুকতাম, যেন চোর ঢুকছে। স্যারের টেবিলে সাজানো থাকতো লজেন্স নয়, থাকতো একটা লম্বা চিকন বেত। আচ্ছা, বেতের বাড়ি কজন খেয়েছ? কমেন্টে জানাও তো। আচ্ছা, চলো গল্পে ফিরি। স্যার যখন চশমার ফাঁক দিয়ে তাকাতেন, মনে হতো এক্স রে মেশিন দিয়ে স্ক্যান করছেন। কিরে, অঙ্ক হয়েছে? এই প্রশ্নটা শোনার পর বুকের ভেতরে যেই ধুকপুকটা শুরু হতো, সেটা আজকের কোনো হরর মুভিতেও হয় না। আমি মাথা নিচু করে বসে থাকতাম, প্রে করতাম আজকে যেন লোডশেডিং হয়ে যায়, স্যার যেন আমাকে ভুলে যান। পাশের বন্ধুটা যখন মার খেত, শব্দ আসতো, আমি চোখ বন্ধ করে ফেলতাম। মনে হতো এর পরের নাম্বারটা আমার। কিন্তু তারপর ঘড়িতে ৭টা বাজত। স্যার বলতেন, ঠিক আছে, আজকের মতো আসতে পারিস। ওহ, সেই মুহূর্তটা মনে হতো যেন জেলখানা থেকে মুক্তি পেলাম। বাইরে বেরিয়ে সেই ঠান্ডা হাওয়া, রাস্তার ধারের দোকান থেকে একটা সিঙাড়া কিনে খাওয়া। তখন মনে হতো জীবনটা কি সুন্দর, আগামীকাল কি হবে জানি না, কিন্তু আজকে রাতের মতো আমি মুক্ত। অঙ্ক স্যারের সেই বেতের বাড়ি হয়তো অনেক খেয়েছি, কিন্তু সেই টিউশন ফেরত পথের স্বাধীনতা আজ আর কোথাও পাওয়া যায় না। আজকের গল্পটি এই অবধি। কেমন লাগলো জানাবেন কমেন্ট সেকশনে। তবে ছেলেবেলা কিন্তু এখানেই শেষ নয়, খুব শীঘ্রই আসছি চতুর্থ পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুখে থাকবেন, আর নিজের ভেতরের বাচ্চাটিকে বাঁচিয়ে রাখবেন। বি পজিটিভ অ্যান্ড স্প্রেড পজিটিভিটি। টাটা।